আপনার মোবাইল ফোনে এই সেটিংটা করুন। আপনার মোবাইল ফোনে যদি ডাটা অন থাকে সেই অবস্থায় যদি আপনার সিমে কোনো কল আসে, তারপরেও কিন্তু আপনার মোবাইল থেকে নেট ছেড়ে দেবে না বা চলে যাবে না। সো এই কাজটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তো স্ক্রিনে যাওয়ার আগে বলে, যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই সেটিংটা করার জন্য আপনাদের ফোনের সেটিং অপশনে চলে আসবেন। দেন আমি সেটিং অপশনটি অন করলাম। এরপর এইখান থেকে দেখতে পারবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে কিছু অপশন আসবে। এইখানে দেখতে পারবেন যে সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এটার উপরে ক্লিক করবেন। তো সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন কি করবেন, এইখান থেকে আপনার যদি দুইটা সিম থাকে বা একটা সিম থাকে, সেই সিমের উপরে ক্লিক করবেন। যেই সিমে আপনি এই সেটিংটা অন করতে চাইতেছেন সেই সিমের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই যে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন তারপর নিচের দিকে চলে আসবেন। এইখান থেকে দেখতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম, এই যে এইখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম। আচ্ছা, তার আগে এইখানে বলি যে অনেকেরই কিন্তু এইখান থেকে ভোল্ট অপশন থাকে। এই যে এইখানে ভোল্ট অপশন লেখা থাকে, মানে ভোল্ট কল, এটা আপনারা অন করে দিবেন, বা ভোল্ট রোমিং এরকম কিছু একটা লেখা থাকে, সেটা অন করে দিলেই হবে। আর যাদের আমার মতো এরকম আসতেছে বা আমার মতো এরকম আসে, তারা কি করবেন, এইখান থেকে নিচে অ্যাক্সেস পয়েন্ট নেম, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পারবেন যে আপনার এইখানে জিপি ইন্টারনেট থাকবে বা এয়ারটেল, রবি, এরকম একটি নাম থাকবে। এক এক ফোনে এক এক রকমের কিন্তু থাকবে। তো আপনারা কি করবেন, যেই নামে থাকুক না কেন সেই নামের উপরে ক্লিক করে দিবেন। তো প্রথমটাও ক্লিক করতে পারেন বা এটাও ক্লিক করতে পারেন। তো আমি প্রথমটাই সেটিং করছি, আমি এখানে দুইটা নাম দিছি। তো আমি নিচেরটায় করে আপনাদেরকে দেখাবো। আপনাদের কিন্তু একটা নামই থাকবে। তো এখান থেকে আমি নিচেরটায় এটা ক্লিক করলাম। এরপর নিচের দিকে চলে আসব। এইখান থেকে দেখতে পারবো যে নেটওয়ার্ক টাইপ নামে একটু অপশন থাকবে। এই নেটওয়ার্ক টাইপের ঘরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আনস্পেসিফাইড, এটার উপরে ক্লিক করে দেবেন। দেন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা যা করবেন, এইখান থেকে দেখতে পারবেন যে এলটিই, এটার উপরে ক্লিক করে দেবেন। এলটিই এটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন। তো আমি এটা টিকমার্ক দিছি। তারপর এইখান থেকে যে উপরে সেভে ক্লিক করব। এখান থেকে সেভে ক্লিক করব। অনেকের কিন্তু এখানে সেভ লেখা আসে না, তারা কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিছি। তো এটা কিন্তু আমার সেটিং হয়ে গেছে। এখন আপনারা চাইলে কিন্তু সেম একই সিস্টেমে আপনাদের দ্বিতীয় সিমটাও এরকম সেটিং করতে পারেন। ঠিক আছে, এখানে সিমের উপরে ক্লিক করবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম এটার উপরে ক্লিক করবেন, রবি যেই সিমটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন। এরপর নিচে চলে আসবেন, এখান থেকে নেটওয়ার্ক টাইপ এটার উপরে ক্লিক করে এখান থেকে এলটিই এটা সিলেক্ট করে সেভ করে দেবেন। তো সেভ করার পরে কিন্তু আপনাদের এই সেটিংটা কিন্তু হয়ে যাবে। এখন যদি আপনাকে কেউ কল করে আপনার ডাটা অন থাকা অবস্থায়, তারপরেও কিন্তু আপনার নেটওয়ার্কটা যাবে না, মানে আপনি ফোনেও কথা বলতে পারবেন এবং কি ডাটাটা ইউজ করতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, আর এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।